আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে জুম্মা মুবারক। অবশ্যই কিন্তু জুম্মা মুবারকটা কমেন্টে বলে যাবে। তো শুক্রবারে একটু ঘোরাঘুরি করলাম, এই যে মাঠে চলে আসছে। আমি অবশ্য মাঠে যাই না তেমন, মাঠ ঘাট দেখতে না আমার খুব ভালোই লাগে আর কি। তো বাসা থেকে তেমন বেরোনো হয় না, যতটুকু বেরোই ততটুকু আপনাদের মাঝে শেয়ার করি। তো অনেকদিন পরে একটু ব্লগ ভিডিও নিয়ে চলেই আসলাম। তো আমি অবশ্য ব্লগ ভিডিও তেমন বানাই না, খুবই কম, মাসে হয়তো বা 1টা থেকে 2টা রিলসই বেশি বানানো হয়। তো সময় পাই না, যতটুকু সময় পাই ততটুকু আপনাদেরকে দিয়ে। আর এখন তো আমি তেমন কারো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, কেউ যেন কোনো কিছু মনে করেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে ঘুম। আমি আবার ধরে দেখছিলাম যে ঘুমটার ভিতরে কিছু আছে কিনা। আর আগে যেটা দেখছেন ওইটা আমাদের এদিকে বলে তেওড়া, আর কাদের কোন জেলায় কি বলে সেটা অবশ্যই জানাবেন। আমাদের যশোরের এলাকায় বলে তেওড়া। যারা শহরে থাকে তারা না গ্রামাঞ্চলে বেরোলে মনে হয় যে এটা কত সুন্দর, ওইটা কত সুন্দর। আসলে গ্রামে থাকার মজাই না আলাদা, একটা অন্যরকম শান্তি বা অন্যরকম একটা শান্তি পাওয়া যায়, যে শান্তি না শহরে থেকেও পাওয়া যায় না। কারণ গ্রামাঞ্চলে খোলা হাওয়া, খোলা বাতাস, কি যে শান্তি! সবকিছুই একেবারে নিজের মতন করে গোছানো যায়। আর এটা হচ্ছে গান্ডারি আগ, এটা না এত পরিমাণ মিষ্টি খাইতে, মানে কি বলবো। এই আগগুলো নরম, চিবাইতেও অনেক মজা লাগে। আমি না আখের রস চেপে খাইতে পারি না, গন্ধ পাই কেমন একটা। কিন্তু এই যে আখ যেটা, এটা ছুলে খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। পাশে ছিল একটা পুঁইশাক গাছ। এই পুঁইশাক গাছ যে নিজের চোখে না দেখবে সে কখনো বিশ্বাসই করবে না যে এটাতে কি পরিমাণ মেচড়ি ধরছিল। তা আমি অবশ্য ভিডিওটা দেখাইতে পারি না, আমার এটা হোয়াটসঅ্যাপ করে নেওয়া, কারণ হচ্ছে বিশ্বাসই করবে না যে এটাতে কি পরিমাণ মেচড়ি ধরছিল। তা আমি অবশ্য ভিডিওটা দেখাইতে পারি না, আমার এটা হোয়াটসঅ্যাপ করে নেওয়া, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার ফোনে ক্যামেরা একেবারে ভালো না। তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে ধরে রাখার চেষ্টা করেছি। আর এটার সাথে ছিল পটল গাছ, মানে একসাথে আবাদ। মানুষ যখন একটা মাঠ করে তখন একটা মাঠের ভিতরে না অনেক আবাদ করতে পারে। যেমন 10 কাঠা ভুঁই থাকলে আপনি পটল করতে পারবেন, পাশে হচ্ছে বেগুন ইত্যাদি আদার্স অনেক কিছু না লাগানো যাবে। আর এটা ছিল কচু গাছ, মানে সারো কচু যেটাকে বলে। এটা আমি অনেক খাই, আমার এটা অনেক ফেভারিট একটা তরকারি। কার কার ফেভারিট অবশ্যই জানাবেন। তো তারপরে গেছিলাম আমার বাবুর ভেড়িতে। আপনাদের ওইদিকে কি বলে, পুকুর বা ঘের যেটাই হোক, আর আমাদের এইদিকে বলে ভেড়ি। তো দুঃখের বিষয় হচ্ছে যে ওইখানে একটা মাছ মারা গেছিলো। যাদের এই পুকুর বা ভেড়ি আছে তারাই জানে যে একটা মাছ মরে গেলে একটা চাষির কতটুকু খারাপ লাগে। মানে যেই চাষির মরে সেই চাষি বোঝে যে তার মনের ভিতরে কেমনটা হয়। দেখেন মাছটা অনেক বড়ই ছিল, অবশ্য ভিডিওটা দেখা যাচ্ছে না। কিছুদিন আগে অনেকগুলো মাছ মারা যাচ্ছিল, তো উকুন হয়েছিল মাছের গায়ে। আর এই যে আমিও যে দেখি যে একটা মাছ মারা গেছে, তো ওইটা আবার আমি কাঠিতে দেখছিলাম। যে আসলে না খুব খারাপ লাগে যে এত কষ্ট করার পরেও যখন মাছগুলো মারা যায় তখন খুবই খারাপ লাগে। এটা যারা চাষ করে না তারা বলতে পারবে যে কতটুকু খারাপ লাগে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।